ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপের মধ্যে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে শুক্রবার। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুজনিত মৃত্যু কমাতে জ্বরের রোগীদের ক্ষেত্রে বমি, পেট ব্যথা, রক্তচাপ কমে যাওয়ার মতো জটিল উপসর্গগুলো খেয়াল করে সময়মতো হাসপাতালে নেওয়া জরুরি। আর ঢাকার বাইরের রোগীদের চিকিৎসকদের পরামর্শ ছাড়া দূরের যাত্রায় রাজধানীতে না আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। চলতি মৌসুমে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রকোপের এই সময়ে সাধারণ জ্বর সর্দি নিয়ে হাসপাতালগুলোতে মানুষের ভিড় বাড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় শিশুরা আসছে জ্বর সর্দি কিংবা ডেঙ্গুর লক্ষণ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের, এর মধ্যে ৭ জন শিশু। জ্বর শুক্রবারের বিকাল থেকে অনেক জ্বর। বাবুর কালকের থেকে জ্বর, কিছু খাচ্ছে না। ৩-৪ দিন ধরে জ্বর ছিল, জ্বর থাকার পরে ডেঙ্গুটা টেস্ট করানো হয়েছে, তো ওটা নেগেটিভ আসছে। আর এখন আবার বাচ্চার জ্বর আসছে। চিকিৎসকরা বলছেন, সাধারণত ডেঙ্গু আক্রান্ত রোগীদের তৃতীয় দিন থেকে জ্বর ছেড়ে যাবার পর নানান জটিলতা দেখা দেয়। এ সময় রোগীর পেট ব্যথা, বমি, শরীরের নানান স্থান দিয়ে রক্তপাত এবং ডেঙ্গু শকের অন্যতম লক্ষণ আক্রান্তের শরীরে রক্তচাপ কমে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এসব জটিলতা দেখা দিলে রোগীকে হাসপাতালে নেওয়া জরুরি। ২৮ থেকে ১২,০০০ নেমে গেল, তখনই আপনার ভর্তি রেখে দিল আর কি। আপনার তো এখানে ট্রিটমেন্টটা খুবই ভালো। আপনার ব্লাড রেট কম ছিল, তো এখন বাড়ছে। ২১,০০০ ছিল, এখন ৬৯,০০০ হয়েছে। আসছি মানিকগঞ্জ থেকে। একটা রোগী ধরেন হচ্ছে যে সে নিচ থেকে মনে করলো সে ঢাকা চলে আসবে, সে ঢাকা রওনা দিল, কিন্তু তার ব্লাড প্রেশার কম, সেটা জানে না। কিন্তু সে যদি হাসপাতালে যায়, তাকে হচ্ছে যে ডক্টর কি করবে, তাকে প্রথমে প্রেশারটা বাড়ানোর জন্য একটা স্যালাইন দিবে। স্যালাইন দিয়ে যদি তার অক্সিজেন প্রয়োজনে অক্সিজেন মেজার দিয়ে তারপর তাকে রেফার করবে। দেখেন, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। নিজে চলে আসা এবং নিজে গাড়ি ঠিক করে চলে আসা এবং ডক্টর রেফার করার মধ্যে পার্থক্য আছে। ওই জিনিসগুলো একটু সচেতন হলে মৃত্যু ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় ২৯,০০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫০ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন সর্বোচ্চ ৮২ জন। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।